সামনে হেঁটে আসছে একদল মুখোশধারী, চোখে রক্তের লাল আঁচ, গায়ে ঝোলানো ঘণ্টা, হাতে কাঠের তরবারি। দূর থেকে দেখলে মনে হবে যেন শয়তানের বাহিনী আজই মুক্ত হয়ে নেমে এসেছে রাস্তায়। ভয়ঙ্কর এই মুখোশগুলোয় আঁকা বিশ্রী হেসে থাকা চেহারা আর পা ফেলার সঙ্গে সঙ্গে বাজতে থাকা ঘণ্টার শব্দ যেন শরীর কাঁপিয়ে দেয়। কিন্তু এই ভয়ঙ্কর সাজসজ্জা, নাচ আর মুখোশের আড়ালে যারা আছে তারা আসলে এক একজন ঐতিহ্যের প্রহরী। মেক্সিকোর টোনালা শহরে প্রতি বছর আয়োজন হয় এই বিস্ময়কর উৎসব তাস্তুয়ানেস। দেখতে ভয়াবহ হলেও এই মুখোশধারী মানুষগুলো এক ঐতিহাসিক প্রতিরোধের প্রতীক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর শুরু হয়েছিল 500 বছর আগে। স্পেনের সৈন্যরা তখন খ্রিস্ট ধর্ম আর আগ্রাসন নিয়ে হানা দিয়েছিল মেক্সিকোর আদিবাসীদের ভূমিতে, কিন্তু সব জায়গায় তারা বাধাহীন জয় পায়নি। কিছু সাহসী আদিবাসী নেতা দাঁড়িয়ে গিয়েছিল আগ্রাসনের মুখে। তারা লড়েছিল সাহস আর বুদ্ধির জোরে, যাদের নামই ছিল তাস্তুয়ানেস, যার মানে নেতা বা যোদ্ধা। এই উৎসবে সেই বীরত্ব আর বিদ্রোহী ফিরে আসে। মুখোশ পরে শিল্পীরা রূপ নেয় সেই যোদ্ধাদের, যারা কাঠের তরবারি হাতে যুদ্ধ করে প্রতীকী স্প্যানিশ সেনার সঙ্গে। আর সেই সেনা চরিত্রে থাকেন এক ব্যক্তি যিনি সেন্ট জেমস নামে পরিচিত, যাকে স্প্যানিশরা তাদের বিজয়ের প্রতীক হিসেবে দেখতেন। নাটক, নাচ, বাদ্যযন্ত্র আর মুখোশ সব মিলে এ যেন এক জীবন্ত ইতিহাস। ধোয়ার ভেতর দিয়ে যখন মুখোশধারীরা ঘুরতে থাকে, ঘণ্টা বাজে, তরবারি ঠকে ওঠে, তখন চারপাশ কেঁপে ওঠে এক অন্যরকম আবেগে। কেউ দেখে ভয়, কেউ দেখে গর্ব, আর কেউ দেখে এক জাতির হার না মানা আত্মা। শুধু বড়রা নয়, এই উৎসবে অংশ নেয় শিশুরাও। ছোট ছোট মুখে রং মেখে মুখোশ পরে তারাও রাস্তায় দাঁড়ায়। অর্পিতা জাহান, RTV।